qua mombati muye qua juno pa muyo lunge belo padukya mono bhire age juno polava muye qua mombati ida nandati pecca nandati kata ponyo ubayatha nandati ponyang me katanti nandati biyo nandati sugati ingato। ভগবান বুদ্ধ বলেছিলেন, কৃতপুণ্য ব্যক্তি ইহলোক ও পরলোক উভয় লোকে আনন্দিত হন। আমার দ্বারা পূর্ণ করা হয়েছে এই স্মরণ করে তিনি আনন্দিত হন এবং সুগতি প্রাপ্ত হয়ে পরমানন্দ লাভ করেন। সর্বপ্রথমে আমি সেই তথাগত রহর সম্যক সম্বুদ্ধকে আমি বর্ণনা জ্ঞাপন করছি। তার দুই অগ্রশ্রাবক মহাশ্রাবক শ্রাবক সঙ্গ অসংখ্য অসংখ্য শ্রাবক সঙ্গকে আমি নত শিরে বর্ণনা জ্ঞাপন করছি। চিৎমরং সত্য বুদ্ধকে আমি নত শিরে বর্ণনা জ্ঞাপন করছি। আমার গুরুভান্তি জগতে দুর্লভ সৌরবিজ্ঞা রহৎ পূজ্য বনভান্তি, সেই গুরুভান্তি পূজ্য বনভান্তিকে আমি বর্ণনা জ্ঞাপন করছি। পার্বত্য চট্টগ্রামের উজ্জ্বল নক্ষত্র, যার অবদানে আমাদের বৌদ্ধ জাতিসহ সকল প্রাণীর মঙ্গল সাধিত হয়েছিল, সেই পরম গুরুভান্তে ও পাইয়াযত মহাথেরো গুরুভান্তে পূজনীয় উসলা ভান্তেকে আমি বর্ণনা জ্ঞাপন করছি। পার্বত্য চট্টগ্রামের উজ্জ্বল নক্ষত্র, যার উৎপত্তির কারণে পার্বত্য ভিক্ষু সংঘ সহ সকল মানুষের পুণ্যর হেতু উৎপন্ন হয়েছিল, যার উৎপত্তির কারণে ধর্মের ধ্বজা পতাকা উত্তোলিত হয়েছিল, সেই গুরুভান্তে শ্রদ্ধেয় অগ্রবংশ মহাস্তবীর ভান্তেকে আমি বর্ণনা জ্ঞাপন করছি। এইভাবে এই পৃথিবীতে যত ভিক্ষু সংঘ রয়েছেন, কুটিরে বিহারে জঙ্গলে সকল ভিক্ষু সংঘদেরকে আমি নত শিরে বর্ণনা জ্ঞাপন করছি। আর আমার পরম উপকারী দায়ক দায়িকা যারা আজকে উপস্থিত রয়েছেন আর যারা অনুপস্থিত সকল উপাসক উপাসিকারা, আপনারা আমার বিক্ষত জীবনের পরম উপকারী সকল উপাসক উপাসিকারা যারা আজকে উপস্থিত অনুপস্থিত, আপনাদের অবদানে আজকে আমি সুন্দরভাবে ব্রহ্মচর্য বিক্ষত জীবন আমি অতিবাহিত করতেছি। আপনারা আমাকে পিণ্ডপাত, পিণ্ডদান, জীবদান, পানীয় দান, ওষুধপত্র, কুটির সহ যা কিছু দানীয় জিনিস দান করার যোগ্য সেগুলো দান করেছেন। তাই আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের অবদান আমি স্মরণ করছি। তাই আমার জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর ইহ জীবনে আমি যা কিছু পুণ্য সঞ্চয় করেছি, সেই সকল পূর্ণাংশ উপস্থিত সকল উপাসক উপাসিকা সহ যারা অনুপস্থিত সকল উপাসক উপাসিকা সহ বৃক্ষবাসী দেবগণ, গৃহীবাসী দেবগণ, জলবাসী দেবগণ, আকাশবাসী দেবগণ, ভূমিবাসী দেবগণ, চারি লোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, যম রাজা, মহাব্রহ্মা, চারি সাপে রাজা, দৃশ্য অদৃশ্য সকল দেবতা, নাগ, যক্ষ, ভূত, প্রেত, পিশাচ সহ হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সহ
বৌদ্ধ সম্প্রদায় এবং 31টি লোকভূমি যত সত্যগণ রয়েছেন সকল সত্যগণের উদ্দেশ্যে আমার পুণ্য রাশি আপনাদের নির্বাণ লাভের হেতু হোক এরূপ মৈত্রীময় চিত্তে কৃতজ্ঞতা স্বরূপ দান করছি। আজকের এই সুন্দর দিনে সুন্দর গোধূলি বিকেলে যে একটি পূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে এটি হচ্ছে আমার গৃহীর জন্মদাতা পিতা বাবু বিমল কান্তি টংচঙ্গার উদ্দেশ্যে। তো এই পূর্ণাংশ আপনাদের সকলের মঙ্গলের জন্য আমি দান করছি। আমার গৃহী পিতা বিমল কান্তি টংচঙ্গা সে স্বর্গীয় পরলোকগত, সে তার উদ্দেশ্যে যে সকল দানীয় জিনিস পুণ্য অর্জন করে আমরা যে দান করেছি তার উদ্দেশ্যে এই পূর্ণাংশ যেন সে প্রাপ্ত হয়ে সুগতি এই সকলকে উৎপন্ন হোক। তাই শ্রদ্ধাবান দায়ক দায়িকা যারা আজকের এই পূর্ণ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আপনাদের জীবন যেন ধন্য হোক, সার্থক হোক এরূপ মৈত্রীময় পুণ্যরাশি দ্বিতীয়বারেও দান করছি। আজকে যে সকল দানময় পুণ্য করেছেন এই সকল পুণ্যের ফলে আপনাদের সকলের উন্নতি হবে, শ্রীবৃদ্ধি হবে, মনের আশা পূর্ণ হবে। কারণ আজকের দানচিত্ত উদয় করেছেন, শিলচিত্ত উদয় করেছেন, ভাবনা চিত্ত উদয় করেছেন। এই পুণ্যের ফলে আপনাদের কর্মানুযায়ী সুগতি ফল লাভ করবেন। ঠিক তেমনি ভগবান বুদ্ধের আমলে এক কাহিনী, আপনাদের মতো অনেক পুণ্যবান সত্য পুণ্য কাজ করে করে স্বর্গে উৎপন্ন হতো এবং স্বর্গ হতে যখন চ্যুত হতো তখন তারাও জাতিস্বর জ্ঞান লাভ করে পুনরায় তারা দানকর্ম শিলকর্ম অর্জন করত। কিভাবে? ভগবান বুদ্ধের সময়ের এক কাহিনী। মালভারী দেবপুত্র নামে এক স্বর্গের দেবতা ছিল। তো তার ছিল 1000 দেবকন্যা। দেখেন পুণ্যের ফলে কিন্তু শত সহস্র অপ্সরা দেবী কন্যা লাভ করা যায়। তো সেই মালভারী দেবতা একদিন উদ্যানে বের হলেন, সঙ্গে ছিল 1000 দেবকন্যা। 500 দেবকন্যা তাকে অলঙ্কৃত করত আর 500 দেবকন্যা তার জন্য গাছ থেকে ফুল পেরে আনত। এইভাবে সে মুগ্ধ হয়ে থাকতো দেবকন্যাদের সেবায়। এই 1000 দেবকন্যার মধ্যে একজন দেবকন্যা হঠাৎ কর্ম বিপাকে চ্যুত হলো। চ্যুত হয়ে সে জন্মগ্রহণ করলো কোথায়? বুদ্ধের শাসনে, বুদ্ধের আমলে সেই শ্রাবস্তী নগরে। তো সেই দেবকন্যা যখন চ্যুত হলো তখন সে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো। তো সেই শ্রাবস্তী নগরে এক কুল গৃহে জন্মগ্রহণ করার পরে সেই দেবী কন্যা যখন জাতিস্বর জ্ঞান লাভ করলো তখন সে মনে মনে বলল, ও আমি তো গত জন্মেই আমি দেবকন্যা ছিলাম, আমার স্বামী ছিল এক মালভারী দেবতা। ওহো আমি পুণ্য কাজ করব, আমি পুণ্য কাজ যদি করি আমি সেই পুণ্যের ফলে আমার মৃত্যু যখন হবে আমি তখন স্বর্গে গিয়ে সেই দেবতার নিকট উপস্থিত হতে পারবো। এই উদ্দেশ্যে সে পুণ্য কাজ করতে লাগলো। যখন সে 16 বছর হলো তখন তিনি পিণ্ডদান করত, পানীয় দান করত, বিহারে যেত, নানাবিধ সে পুণ্য কাজ সে করত। এইভাবে যখন সে পুণ্য কাজ করত তখন সে প্রার্থনা করত যে বুদ্ধ আমি এই পুণ্যের ফলে যেন স্বর্গে জন্মগ্রহণ করতে পারি,
আমি যেন আমার আগের জন্মে দেবতার নিকট যেন আমার আগের জন্মের স্বামীর নিকট যেন আমি যেতে পারি, এরূপ সে পুণ্য কাজ করত। আর পুণ্য কাজ করে এই প্রার্থনায় করত। দেখেন, তার জাতিস্বর জ্ঞান উৎপন্ন হওয়ার পরই তার চিত্তে উদয় হলো, আমাকে পুণ্য কাজ করতে হবে, কারণ আমি গত জন্মে আমি স্বর্গে ছিলাম। তো এইভাবে সে দান করত, সে পালন করত, করতে 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 তার সংসার জীবনে একটি নয়, দুটি নয়, 4টি সন্তান সে লাভ করলো। 4 জন সন্তানের জননী হলো। কিন্তু কর্ম বশে তার কোনো এক কারণেই তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরই যেহেতু সে আগে থেকে সে ঠিক করে রেখেছিল যে আমি যেন মৃত্যুর পর আমি স্বর্গে যেতে পারি, তো সে 4 জন সন্তানের জননী হওয়ার পরই তার কোনো এক কর্মের ফলে সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তার প্রার্থনা অনুযায়ী, কর্মানুযায়ী সে স্বর্গে উৎপন্ন হলো। স্বর্গে যখন উৎপন্ন হলো তখন সেই দেবতা, মালভারী দেবতা তখন তাকে দেখতে পেল। তখন তাকে জিজ্ঞেস করলো, হে দেবী, তুমি সকালে কোথায় ছিলে? দেখেন, শুধু সকালে কোথায় ছিলে জিজ্ঞেস করলো। তখন সে দেবী বলল, প্রভু, আমি স্বর্গ থেকে চ্যুত হয়ে আমি শ্রাবস্তী নগরে এক কুল গৃহে আমি জন্মগ্রহণ করেছি। তো সেই স্বর্গ দেবতা জিজ্ঞেস করলো, সেখানে তুমি কোথায় ছিলে, কি করলে, কত সময় তুমি অতিবাহিত করলে? তখন সেই দেবী সমস্ত ঘটনা বলল যে স্বামী, আমি সেখানে জন্মগ্রহণ করার পরই যখন আমার বয়স হলো, আমি তখন বিবাহ হয়ে 4টি সন্তান বা 4 জন সন্তানের জননী হয়েছিলাম। তখন সেই দেবতা জিজ্ঞেস করলো যে মনুষ্যগণের আয়ু কত? তখন দেবী বলল যে প্রভু, মনুষ্যগণের আয়ু 100 বছর। তো আবার জিজ্ঞেস করলো যে 100 বছর লাভ করে তারা কি করে? তখন দেবী বলল, প্রভু, তারা আমোদ প্রমোদে লিপ্ত থাকতো, তারা দান ধর্ম তেমন করতো না, শুধু 100 বছর মনে করতো ওরা হাজার হাজার বছর। ও তাই নাকি? হ্যাঁ প্রভু, তাই। তখন সেই দেবী বলল, প্রভু, এই যে তারা যে 100 বছর লাভ করে, তখন তারা মনে করত সে যেন অমর অজর, কিন্তু তারা পূর্ণ কাজ করে না, তারা শুধু আমোদ প্রমোদ নিয়ে থাকতো। তখন সেই দেবতা বলল, হো, মনুষ্যরা যদি 100 বছর পেয়ে যদি অমরত্ব মনে করে, তো আমাদের তাবতীংশ স্বর্গে কোটি কোটি বছর আয়ু, তা যদি পেত তা তো কথাই ছিল না, তারা আরো বেশি প্রমত্ত হতো, আমার প্রমোদে লিপ্ত থাকতো। তাই এইভাবে শ্রদ্ধাবান দায়ক দায়িকারা দেখেন, আজকে সেই দেবী কন্যা শুধু এক বেলা সকাল বেলায় নাকি ছিল না, তখন আমাদের এই মনুষ্য লোকে জন্মগ্রহণ করার পরই সে নাকি 4টি সন্তানের জননী হওয়ার পরই সে মৃত্যুবরণ করলো, তার এক জন্ম এখানে অতিবাহিত করলো। তাই শ্রদ্ধাবান দায়ক দায়িকারা, যারা পুণ্যার্থী, যারা কর্মফল বিশ্বাস করে, তারা প্রমত্ত হবে না, তারা অপ্রমত্ত হয়ে তারা ধর্ম আচরণ করবে। তো ধর্ম আচরণ করলে তারা মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবেন। আর যারা স্বর্গ সুখ পাবেন না, তারা অবশ্যই মনুষ্য লোকে মনুষ্য সম্পত্তি লাভ করবেন। কিন্তু যারা পুণ্য কাজ করবে না, ধর্ম আচরণ করবে না, দানশীল ভাবনা অনুশীলন করবে না, তারা হবেন কি জানেন? তারা হবে যে শুধু নতুন জামাইয়ের হাফ প্যান্ট।
অর্থাৎ নতুন জামাইয়ের হাফ প্যান্টের মতো তাদের অবস্থা। কেন? তার একটা কারণ আমি বলতেছি, কারণ হচ্ছে যারা দানশীল ভাবনা না করে শুধু এই যে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের উদ্ধারের জন্য নিজেকে নিজের যে ক্লেশ, 10 সংযোজন, 10 ক্লেশ, এগুলো ধ্বংস করার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য যারা সময় অতিবাহিত না করে আমোদ প্রমোদে লিপ্ত, বিভিন্ন কাজে লিপ্ত, তাদের কি অবস্থা? তাদের হচ্ছে নতুন জামাইয়ের হাফ প্যান্ট। অর্থাৎ একটা গল্প বলি, যে নতুন জামাইয়ের হাফ প্যান্টের গল্প। তো একদিন এক গ্রামে এক পরিবার ছিল। তো পরিবারের একটা যুবক ছিল। তো সে যুবকের সঙ্গে একটা গ্রামের আরেকটা গ্রামের এক মেয়ের সঙ্গে বিবাহ দিন ধার্য হলো। তো ঠিক সে সময়ে তার বিবাহ দিনের আগে সেই যুবকটি নতুন জামাই সে বাজার করার জন্য মার্কেটে গেল। তো শপিং করার জন্য যখন মার্কেটে গেল, তখন তার পছন্দের কাপড় চোপড় কিনলো। তো কেনার পরে যখন বাসায় আসলো, তখন দেখলো যে তার প্যান্টটা 1 বিঘত লম্বা। তার প্যান্টটা কি 1 বিঘত লম্বা। তো তখন সে নিজের জন্য কাজ না করে, নিজেকে নিজে সময় না দিয়েই সে শুধু তার মা, দিদি, কাকি, ভাবি সবাইকে বলতে লাগলো যে কাল তো আমরা আমার নতুন স্ত্রীকে নিতে যাব। তো এখন আমি দেখতে পেলাম যে আমার প্যান্টটা 1 বিঘত লম্বা। তোমরা যদি সময় পাও 1 বিঘত কেটে দিয়ে সেলাই করে আবার আলমারিতে রাখবা। এই কথা বলার পরে তখন সে তার আত্মীয়, কাকি, পিসি, দিদি, বোন, মারা মনে করলো, ওহো কালকে তো আমাদের ছেলের বা দাদার এই মানে বিয়ে হবে। তো কালকে তো এই বউ আনতে যাব। তো এইভাবে যদি হয় তো আমাকেও তো প্যান্টটা অবশ্যই কাটতে হবে, কারণ এখন আমি যদি প্যান্টটা যদি 1 বিঘত যদি না কাটি, তাহলে কালকে যাত্রার পথে অসুবিধা হবে। এই মনে করে তো 1 ঘন্টার পরে তার মা চিন্তা করলো, না আমার ছেলে তো সকালে এই কথাটা বললো, না আমি গিয়ে প্যান্টটাকে আমি 1 বিঘত কেটে দিয়ে আলমারিতে রেখে দিই। এইভাবে সে তার মা 1 বিঘত কেটে দিয়ে সেলাই করার পরে আবার সে আলমারিতে রেখে দিল। প্রথম জন গেল। দ্বিতীয় জন 2 ঘন্টার পরে তার ভাবি চিন্তা করলো, ওহো আমার দেবর তো অনেক কষ্ট করে আমাকে বলেছে, না আমি একটু গিয়ে 1 বিঘত ম্যাপ দিয়ে আমি কেটে সেলাই করে দিই। এইভাবে সে তার রুমে গিয়ে ড্রয়ার থেকে খুলে 1 বিঘত প্যান্টটা কেটে দিয়ে আবার সেলাই করে আবার ড্রয়ারে রাখলো। এইভাবে করতে 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 তার ভাবি করলো, তার দিদি করলো, তার কাকা করলো, না তার কাকি করলো, তার ছোট বোন করলো। এইভাবে ছোট করতে 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 ছোট করার পরে তারপরে কাটতে কাটতে সেলাই করার পরে ড্রয়ারে রেখে দিল। এইভাবে যখন হলো, তার পরের দিন সকালে যখন সে কন্যা আনতে যাবে বা স্ত্রী আনতে যাবে, তখন সে ড্রয়ার খুলে যখন দেখলো যে প্যান্টটা একেবারে হাফ প্যান্ট, তখন কি হলো? তখন অবস্থা হলো যে নতুন জামাইয়ের হাফ প্যান্ট। অর্থাৎ এটা হচ্ছে জীবনের একটা গল্প। অর্থাৎ আপনি আপনার দিদি, আপনার কাকি, আপনার মা, আপনার বোন, আপনার ভাবিকে এই সময়টা না দিয়ে যদি আপনি যদি তখন নিজে নিজেই যদি কাটতে পারতেন, নিজে নিজেই যদি কেটে যদি প্যান্টটা যদি সেলাই করতেন, তাহলে আজকের এই দশা হতো না। ঠিক তেমনি আমাদের জীবনও এই নতুন জামাই হাফ প্যান্টের মতো গল্প। অর্থাৎ আমরা নিজেকে সময় না দিয়ে, নিজেকে না বুঝে, নিজের দর্শন সম্যদৃষ্টি সম্পন্ন না হয়ে আমরা যখন সবাইকে নিয়ে ব্যস্ত থাকবো, প্রমত্ত থাকবো,
তখন নিজের কাজ নিজে না করে শুধু অপরকে দিতে দিতে আমার এই মূল্যবান সময়কে, আমাদের এই মনুষ্যত্ব জীবনকে, আমাদের এই দুর্লভ এই মনুষ্য জীবনের সময়টাকে আমরা নিজের জীবনে না দিয়ে আমরা যখন অপরকে দিতে দিতে যখন চলে যাই, তখন জীবনে শেষ প্রান্তে গিয়ে আমরা সবাই নতুন জামাইয়ের হাফ প্যান্ট হয়ে যাই। কারণ আপনাকে এই সময়টাই যদি দানশীল ভাবনায় যদি নিয়োজিত রাখেন, আপনি যদি দান করেন, শীল পালন করেন, ভাবনা করেন, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আর যদি আপনি এই সময়টা না দিয়ে শুধু এদিকে ওদিকে সময়কে অপচয় করে বিভিন্ন জায়গায় অপচয় করবেন, তখন হবে কি নতুন জামাইয়ের হাফ প্যান্ট। তাই আমরা নতুন জামাইয়ের হাফ প্যান্ট হব না, আমরা হব কি সম্যক দৃষ্টি সম্পন্ন ফুল প্যান্ট। অর্থাৎ আমরা দান করব, শীল পালন করব, আমরা ভাবনা করব। এটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তাই শ্রদ্ধাবান দায়িকরা, আজকে যারা উপস্থিত, আজকে আমার গৃহী পিতার উদ্দেশ্যে যে যারা আগমন করেছেন, যারা অনুপস্থিত, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনাদের অবদান আমি কখনো ভুলব না। আপনাদের অবদানে আজকে আমি এই পর্যায়ে চলে আসতে পেরেছি। তাই সবার উন্নতি হোক, সবার মনের আশা পরিপূর্ণ হোক। আমার জন্ম জন্মান্তর কল্পান্তর ইহ জীবনে আমি যা কিছু পুণ্য সঞ্চয় করেছি, সকল পূর্ণাংশ উপস্থিত অনুপস্থিত যত উপাসক উপাসিকারা রয়েছেন আপনাদের সহ 31টি লোকভূমি সকল প্রাণীর উদ্দেশ্যে আমার পূর্ণাংশ আপনাদের নির্বাণ লাভের হেতু হোক, এরূপ মৈত্রীময় আশীর্বাদ আর পূর্ণাংশ দান করে আমার ধর্ম দেশনা শেষ করছি। মুয়ে kwa mombati muye kwa juno pa muyo lunge belo padukya mono bhire age juno polava muye kwa mombati muye kwa juno pa muyo lunge belo padukya mono bhire age juno pola